সিম মনে করেন 1 কেজি আনছি আপনার 30 টাকা দিয়া সিম আনছি। তো এই যে মূলা বলতে গেলে কবি আর মূলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি খালেঘাট বাজার থেকে কোন পণ্য কত দামে ক্রয় করে আনলাম তা আপনাদের মাঝে তুলে ধরবো। সেটাই হোক, তো আমার ভিডিও শুধু এটা আপনাদের জিনিসের মূল্য দেখানোর জন্য, আমার বাজার সেটা দেখানোর জন্য না। যাই আপনারা অন্য কিছু যে কোনো কিছু অন্যভাবে ভেবে নিতে পারেন, আসলে সেটা না। সেটা হয়েছে আমার মনে করেন বাজারে পণ্য দরদাম তুলে ধরার জন্যই আমার, আর নিত্যপূর্ণ জিনিস বর্তমান অর্থনৈতিক মানুষের আয়ের মধ্যস্থলে আছে কিনা সেটার জন্য আমার ভিডিও তুলে ধরা। যাই হোক, আমি জিনিসের মূল্য তুলে ধরি। প্রথমে আমি আপনাদেরকে তরকারি বলতে গেলে সিজন শীত, তো তারপরও বাজারে মনে কম, অনেক কম দাম। যেটাই হোক, আজকে হইল 12/1/2025 সাল রবিবারে হাট থেকে খালেঘাট বাজার থেকে ক্রয় করে আনলাম। কলা বিক্রি পর আমরা বাজার করে আনি। যাক, এই যে প্রথমে 2টা কবি তুলে ধরতেছি। যেটাই হোক, এই 2টা ফুলকপি আমি ক্রয় করে আনছি আপনার 20 টাকা দিয়া। তো তরকারি বলতে গেলে মোটামুটি মানুষের আয় ক্ষমতার নিচেই আছে। যাই হোক, ফুলকপি 2টা 10 টাকা 20 টাকা দিয়ে আনছি। তারপর আমি তুলে ধরছি ঠুস, যেটা পেঁয়াজের ঠুস বলি আমরা। এই পেঁয়াজের ঠুস আমি ক্রয় করছি এই 3টা মোটা 3 আডি আপনার মনে করেন 20 টাকা দিয়ে। যাক, তো আমি সবজি বেশি খাই আর কি, সবজিটা অনেক বেশি খাই। তো আমার বাজারে সবজির আইটেম বেশি থাকে সবসময়। তো মাছ কম ক্রয় করে আনছি। মাছের দামটা একটু বেশি আজকে অন্য রবিবারের তুলনায়। তো আগামীকাল সোমবার চালাকচর হাট থেকে আমি সাপ্তাহিক বাদবাই মাছ ক্রয় করে আনবো। এই জন্য মাছ খুব কম মাছ নিয়ে আসছি। তো টমেটো 1 কেজি 40 টাকা দিয়ে একের ফ্রেশ তাজা সকালে তোলা টমেটো ক্রয় করে আনলাম। সকালে ক্রয় করে আনলাম, সকালে তুলে আনছে কৃষকের জমি থেকে। আর এই যে সিম মনে করেন 1 কেজি আনছি আপনার 30 টাকা দিয়া সিম আনছি। তো এই যে মূলা বলতে গেলে কবি আর মূলাই সবচেয়ে কম দাম। 2 আড়ি মূলা আনছি, 2 হালি মনে করেন 10 টাকা। এই তো বাগুন আমি ভাজিও খাই, আবার তরকারিতে দিয়েও খাই, কিছু জন্য এই বাগুনটা আনছি। এটা আমি আনছি 3টা হয়েছে 1 কেজি, এইরকম সাইজটা ধরে নিতে পারেন। 30 টাকা। তো গাজর, যেই গাজর 150 টাকা কেজি বিক্রি হয়েছে, সেই গাজর মনে করেন আজকে ক্রয় করে আনছি 1 কেজি 40 টাকা। আর এই টমেটো 200 টাকা দিয়ে আমি ক্রয় করে খাইছি, আজকে 40 টাকা করেছি। তো সবজির দাম কতটুক আয়ত্তের ভিত্তি আছে, মানুষের আয় ক্ষমতার ভিত্তি আছে, ভিতরে আছে। তো ধরুন, আর এই যে একটা রেকর্ড করা কই মাছ আমি আগে কখনো দেখি না, এরকম কই মাছ সাইজ। তো এই জন্য কই মাছের দাম বেশি। তারপরও চিন্তা করলাম অল্প কিছু মাছ নিয়ে যাই, আগামীকাল যাই হোক চালাকচর বাজার থেকে আমি মাছ ক্রয় করে আনবো। সাপ্তাহিক আমার মাছ যেটা লাগে পরিবারে। তো এই যে দেখেন, যেটা একটা কই মাছ আনছি, বিশ্বাস করবেন না, ওজন হয়েছে 650 গ্রাম। কত বড় বিগ সাইজ কই মাছটার ওজন, আমি পুরাটা তুলে ধরি সামনে নিয়ে। তো ক্রয় করে আনছি 240 টাকা কেজি, এলা 650 গ্রাম। যা কয়টা আসছে তাই দিচ্ছি। আর এই যে চাপিলা মাছটা একটু কম দাম পাইছি। তো যাই হোক, তো চাপিলাও দেখেন, এই যে সাইজ দেখেন, 1 সাইজে চাপিলা 1 কেজি চাপিলা নিয়ে আসছি আপনার 200 টাকা দিয়ে 200 টাকা দিয়ে আনছি
থাক। এই আমার আজকের বাজার, খালেঘাট বাজার থেকে মনোহরদী নরসন্দী, সকালবেলার রবিবারের হাট খালেঘাট বাজার। তো এই জিনিস ক্রয় করে আনছি। ও পাশাপাশি আমি সিজনি বড়ই, এই জন্য মনে করেন প্রায় 1/2 কেজি বড়ই আছে। তো 1/2 কেজি বড়ই আনছি, আপেল বড়ই যেটা 1/2 কেজি 60 টাকা দিয়া। এইগুলো আমার আজকের সাপ্তাহিক তরকারি হাট হয়ে গেছে। তো আগামীকাল শুধু মাছটা কম আনছি, ক্রয় করব সামনে, আগামীকাল চালাশি বাজার। এই আমার আজকের বাজার। যাই হোক, আপনারা মনে কিছু নেবেন না, আমি শুধু মানুষের মানুষের আয় ক্ষমতার ভিতরে বর্তমান পণ্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তা ভিতরে আছে কিনা সেটার জন্য আমার ভিডিও করা, সেটা তুলে ধরা, দরদামটা এই জন্য একটা পরিবারে চলার মতো জিনিসপত্রের দাম, নিত্যপূর্ণ জিনিসের দাম আছে কিনা এই জন্য ভিডিও করা। যাই হোক, তো আমি এইগুলি পোস্ট দিই, আপনারা এক একজন এক একভাবে নেন, ভিন্নভাবে নেন, পজিটিভভাবে নেন, আবার কেউ নেগেটিভভাবে নিতে পারেন। তো যারা পজিটিভভাবে নেন তাদের জন্য আমার ভিডিও, নেগেটিভভাবে যারা নেন এদের জন্য আমার কাছ থেকে কিছু বলার নাই। এক একজন ভালো, এক একজন মন্দ, সেটাই নিয়ে সব কিছু। যাই হোক, এই আপনাদের মাঝে এই তুলে ধরলাম। তো সবাই ভালো থাকেন প্লিজ। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি গত দীর্ঘ 4 মাস ধরে আমার ইউটিউবে আর্নিং আমি পাচ্ছি। তো আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজে, ফেসবুকে, টিকটকে ভিডিও দেখেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন। গ্রাম বাংলার পাঁচমিশালি বিডি, বাংলায় লিখলেই পেয়ে যাবেন। গ্রাম বাংলার পাঁচমিশালি লেখা, বিডি লেখাটা পেজ দিয়ে গ্রাম বাংলার পাঁচমিশালি বাংলা লিখবেন, পেজ বিডি ইংলিশে দিয়ে আপনারা আমার চ্যানেলটা পেয়ে যাবেন, সাবস্ক্রাইবার করে আসবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।